খুব রিসেন্টলি একটা সিনেমা রিলিজ হয়েছে যার নাম হচ্ছে দরদ। এই সিনেমাটাতে অভিনয় করেছে আমাদের বাংলাদেশের একজন টপ ফেমাস নায়ক শাকিব খান। তো এই যে সিনেমাটা যখন রিলিজ হয়েছে, রিলিজ হওয়ার সাথে সাথে আমার অনেক কলিজার টুকরা যুবক ভাই সেখানে গিয়ে ভিড় জমিয়েছে। আমি বলি, যুবক, দ্য লাইফ ইজ ওয়ান টাইম। জীবন এটা কখন যে শেষ হয়ে যাবে কেউ এটা বলতে পারবে না। বলা যায় না কার কোন সময় মৃত্যু চলে আসে, বলা যায় না কার কোন সময় চলে যাবার ডাক চলে আসে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মাউত 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যখনই সময় হয়ে যাবে, ব্যাস এসে ধরে ফেলবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা যার প্রাণ দিয়েছে তার মৃত্যুটাকে নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যুবক ভাই, খবরদার, নিজের এই যৌবনকালটাকে এমন কোনো কাজে ব্যয় করা যাবে না যে কাজটা হচ্ছে গুনাহের কাজ। খবরদার, এই যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে এই যৌবনকালের হিসাব নিবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আমাদেরকে বলবেন, বলো তুমি তোমার এই যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছো। যুবক, আমি তোমাকে বলি, শুনো, এই যে তোমার যৌবনকালটা আছে না, এই যৌবনকালটা এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া তোমার জন্য সবচাইতে বড় নিয়ামত। কারণ এই যৌবন এটা এক সময় থাকবে না। আজকে আছে, একটা সময় নিঃশেষ হয়ে যাবে। দেখবা তোমার এলাকাতে আজ অনেক দাড়ি পাকা মুরব্বী আছে, তোমার এলাকাতে আজ অনেক চুল পাকা মুরব্বী আছে। তারাও কিন্তু এইরকম পাকা চুল নিয়ে মায়ের গর্ভ থেকে আসে নাই যুবক ভাইয়েরা। তারাও এক সময় তোমাদের মতো তাগড়া যুবক ছিল, কিন্তু আজকে সময়ের পরিবর্তনে তাদের চুলগুলো, তাদের দাড়িগুলো শুভ্র হয়ে গিয়েছে। তারা আজকে লাঠি ছাড়া চলতে পারে না। এক সময় তুমিও আমিও, আমরা সবাই বয়সের ভারে এই রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে। আমার এই কালো কুচকুচে চুল, এই কালো কুচকুচে দাড়িগুলো শুভ্র হয়ে যাবে। এজন্য সময় থাকতে আমাদেরকে ফিরে আসতে হবে। কারণ এই যুবক যদি ঠিক হয়ে যায়, এক সময় পুরা বাংলাদেশ ঠিক হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কেন বলেন? আর এই যুবক যদি নষ্ট হয়ে যায়, যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, এক সময় পুরা দেশ, পুরা জাতি নষ্ট হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কেনা বলেন? এই জন্য আমি বলি, ব্যাস সময় থাকতে ফিরে আসো। খবরদার, দুনিয়াতে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা তার সাথেই থাকবে। আজকে তুমি যদি কোন নায়ককে ভালোবাসো, আজকে তুমি যদি কোনো গায়ককে ভালোবাসো, তোমার হাসর নাসরটা কিন্তু ওই নায়কের সাথেই হবে, ওই গায়কের সাথেই হবে। আর যদি আজ তুমি তোমার নবীকে ভালোবাসো, নবীজির সুন্নাহকে ভালোবাসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ব্যাস দেখবা কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসরটা হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ পড়েন।